আমার এটা ভীষণ ইচ্ছে, কিন্তু ঠাকুর ধরো 100 জনকে নিয়ে, এটা ঠাকুরের ভিতরে, এটা ইনহেরেন্ট। 100 জনকে নিয়ে ঠাকুর যখন তখন চলতে পারে, কিছু চাই আসে না। আমার প্রবলেম হচ্ছে এই সংখ্যাটা এখন মানে 5-6টা আউট, আমার মানে ওটা একটা সমস্যা হচ্ছে, মানে ওটা মানে মানে ওই জন্য মানে মানে খুব কম্প্যাক্ট গ্রুপ, এবং তাদের মধ্যে একজন দুজন অবশ্যই কাজ জানবে রান্নাবাড়ির, মানে একজন দুজন অ্যাটলিস্ট বসুক না বসুক, তাদেরকে জব থেকে 5-10% দেওয়া হবে, তারা রান্নাবাড়ি এটা দেখতে থাকবে, বাকিরা টানা একটা। আমি নিজে হালে আমি দেখছি, মানে আমি কয়েকটা কেসে সাকসেসফুল হয়েছি। 4-5 জনকে ওই যে একটা বুস্ট পেলো, মানে ইনিশিয়াল শফটটা পেলো খেলাটা, ওটা খুব হেল্প করছে, ওটা চলতে থাকছে। মানে তাদের নাম এখনো চলছে, যারা নর্মাল পিপল, মানে ভীষণ ভীষণই ভালোবাসা মানে স্বাভাবিক। তো ওই যে একটা ইনিশিয়াল, ধরো কোথাও গেছি আমি, মানে লাস্ট 2 মাস আগের কথা বলছি জায়গায়, তো আমি প্ল্যান করেছিলাম, মানে মানে আমার সাথে সবসময় থাকে এমন লোক না তারা, কিন্তু যথেষ্ট ক্লোজ, মানে খুবই প্রাণের আমার। তো তাদেরকে, এবং ওদের ওই নাম চলছে, চলছে, ওই জায়গাটা আমার ভালো লেগেছে। একটা হয়ে গেল, ওটা চলতে থাকে, ওটা নষ্ট হয় না, মানে ওটা কি হলো কান্তা? আচ্ছা, এটা যদি তুমি যদি করাতে পারো, তুমি যদি মানে উদ্যোগ নিতে পারো এবং প্রবলেমটা নিয়ে মানে আমি যদি সি সাইড হয় বা এরকম জাতীয় কোথাও হয়, 4 days টানা 5 মানে টানা বসা, মানে আমাকে নিয়ে ঠাকুর অনেকবার এটা বলতেন মাঝে মাঝে, তুমি ইচ্ছা করে শুয়ে রাখবো আমার কাছে, মানে কাউকে সে কথা বলতে, মানে ওইটা মানে এখন প্রবলেমটা যেটা হচ্ছে 5 years ব্যাকে 20-25 জন হোক, ওটা না, এখন 4 জন 5 জনই, 5 জন 4 জন এখন মানে যোগ্য লোক প্রচুর, অ্যাকচুয়ালি ডিজার্ভিং, তোমাদের গ্রুপে এভরিওয়ান ইজ যোগ্য। তো কিন্তু যদি করিয়ে নিতে পারো, তোমাদের মধ্যে যদি এটা মানে উঠে, মানে জয় বালক ব্রহ্মচারী বলে পতাকা নিয়ে একখান উঠে উদ্যোগ নিয়ে করিয়ে নিতে পারো, খারাপ হবে না। ওয়ার্ক এটাই, ওটা স্টার্ট হয়ে গেলে ওটা চলতে থাকে, ওটা মানে নষ্ট হয় না। নামের প্রভাবটা, কিছু কিছু মোমেন্টস থাকে, নামের প্রভাব এমন হয়, নাম করিয়ে নেয় মানে, এবং বাকি সবই মানে লিটারালি সময় নষ্ট আমার কাছে। মানে জাস্ট মানে এখানে খাবে টাবে, জাস্ট বডিটা রাখবে, তারপর বডিটা ওই কাজটা করবে। এখন মানে খাবে টাবার জন্য এত মানে মানে বাচ্চাটা এত মানে, বুঝতে পেরেছো? মানে আমার কোথাও এটা যদি হবে না, এটা বাস্তবায়িতই হবে। মানে পারলে এই মুহূর্তে শিব কি করছে, এই মুহূর্তে দুর্গা কি করছে, কথার কথা, এই মুহূর্তে গায়ত্রী করছে, কথার কথা। তারা আমাদের মতো চেহারা তো আমাদেরই, দেখবে তাদের যে আমার কাছে ওটাই কাজ। আমার এই মুহূর্তে কোথাও না কোথাও তো শিব আছে, নিশ্চয়ই আছে। এবার কি করছে, তা আমার কাছে ওটাই কাজ, এক্স্যাক্ট কাজ মানে ওটা। বাকি সব দুমুঠো খাবে তার জন্য, মানে হ্যাঁ, মানে এটা একটু লোলি চেতনার, মানে এখানে যে জিনিসগুলো চলছে একটু নিচু চেতনা, মানে কাছে কাছে কিছু আত্মস্বজনদের মধ্যে, মানে তারা এখন নির্দিষ্ট সময় ধরে বসেন আর কি। মানে তুমি তো বাউলের ভীষণ ভালোবাসো আমাকে, এখন কেউ ভালোবাসলে একটা রেসিপ্রোকেশনে, আমি যেটাকে মঙ্গল বুঝি, মঙ্গল বলতে যেটা আমি বুঝি কোট আনকোট মঙ্গল করা তোমার, এখন যদি করিয়ে নিতে পারো বা জায়গায় একটা ছোট যে রেগুলার ভাষণ চললো, একটা কতগুলো ভাষণ আছে, মানে ওগুলো চললো থটে, ঠাকুর যেটা করেন, ঠাকুর এখন ওটাতে শ্যুটটা চলতে থাকে, ওইটার মধ্যে ডুবে রয়েছে।
ভালোবাসো তো, বলে আমি যেটা জানি সত্যি এবং সেটা এত কনক্রিট একটা ট্রুথ, বলে তোমাদের আমার ভালো লাগবে যে দিতে পারলাম। চলেই যাওয়ার, সব তো যাওয়ার পথে 10 years 15 years down the line দেখো, যদি এই বাড়িটার প্রতি আমার একটা খুবই আছে, কিন্তু আসলে দেখো ভাবনা চিন্তাগুলো চলে যায়। ওটা হচ্ছে একটা রইল ইউনিট, অমলের জায়গাটা, এটা আবার একটা সুন্দর বলতে সূর্যর বাড়ি ঘুরছেন ঠাকুর দোতলা, মানে রিয়াকশনই ফার্স্ট এই যে এখানে বসাবেন, জব করাবেন। ছোটবেলায় যেটা করাবে রাত্রিবেলা বসিয়ে রাখতেন, এই জগদীশ হারিটাটা কিন্তু তাই। এই ঠাকুর নিজে ধ্যান করতেন, আর যে কোনো রাস্তায় জব কর, কাজে বস, কাজে বস, এটা মানে। এবং অনেক জায়গায় গিয়ে দেখা টাকা দিয়ে আসতেন, সচিনদার দোকানে গিয়ে, দোকাছি বাজারে, কিরে শুয়েছিস কেন রাত্রিবেলা? ঠাকুর পট করে দেখে ঠাকুরের গলা, কিরে এসো